কিভাবে অনলাইনে খেজুরের সাম্রাজ্য গড়ে তুললেও হারামাইন স্টোর। চলুন শুনে আসি আলেম উদ্যোক্তার মুখ থেকে। একটা সাদামাটা লম্বা করে টেবিল ছিল আমাদের, সেখান থেকে আমরা 20 কেজি খেজুর নিয়ে আলহামদুলিল্লাহ এখন প্রায় 2 লক্ষ কেজি খেজুর মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। আমি ভালো খেজুরটা বাংলাদেশের মানুষদেরকে খাওয়াবো, যেটা আরবরা নিজেদের জন্য নিজেরা খায়। প্রশ্ন করেছিলাম, বহু আগে থেকেই বাংলাদেশে খেজুর আমদানি হচ্ছে, হারামাইন এখানে স্পেশাল কি করেছে? শুরুর জার্নিটা তো একটু ব্যতিক্রম ছিল। অনেকেই হয়তো টিটকারি করতো, সৌদি আরবে পড়াশোনা করে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছে, এখন খেজুর বেচে। এখন আর এই কথাগুলো হয়তো শুনতে হয় না, সময়েই সেটার জবাবটা হয়তো দিয়ে দেওয়া গেছে আর কি। 20 কেজি খেজুর থেকে তো আমাদের যাত্রা শুরু। আস্তে আস্তে যখন আমরা এখানে লাইভ করা শুরু করলাম, তখন দেখা গেল যে মানুষ এটাকে খুব চমৎকার ভাবে গ্রহণ করেছে। ব্যাপারটা ছিল যে অন্যরা তো কোনো আড়ত থেকে কিনে তারপরে খেজুরটা বিক্রি করতেছে, তারপরে লোকজন কিনতেছে, আর আমি সরাসরি সেখান থেকে সংগ্রহ করি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। মানে একদম সিজনের ফ্রেশ খেজুরটা খাওয়ার একটা অভিজ্ঞতা মানুষের হয়েছে। হারামাইন স্টোরের অ্যাকচুয়াল ক্লায়েন্ট হচ্ছে যারা ধরেন হজ উমরাতে গিয়েছে, ভালো খেজুরটা টেস্ট করতে পেরেছে, এবং যারা প্রবাসে রয়েছে, কারণ তারাই বুঝতে পারছে যে এটা তো আমি শুধুমাত্র সৌদি আরবেই পাচ্ছি, বাংলাদেশে তো আর কোথাও এই খেজুরটা আমি পাচ্ছি না। এটাই আসলে আমাদের অ্যাকসেপ্টেন্সি বাড়িয়ে দিয়েছে। আল কাসিম হচ্ছে খেজুরের রাজধানী। সেই জায়গাটাতে প্রায় 2টা মাস আমি অবস্থান করি। আমি নিজে খেজুরগুলো সংগ্রহ করি, দেখি, যাচাই বাছাই করি, এগুলোকে ওখানকার কোল্ড স্টোরেজে -20 ডিগ্রি তাপমাত্রায় নিশ্চিত করি। এরপর একটার পর একটা প্রতি মাসে আলহামদুলিল্লাহ আমি ইম্পোর্ট করতে থাকি বাংলাদেশে। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে যেভাবে সার্ভিসটা দেই, আমরা কোনো ধরনের ডেলিভারি চার্জ অগ্রিম নেই না। আমরা বলি যে আপনার কাছে খেজুরটা যাওয়ার পর আপনি খেয়ে দেখে টেস্ট করে তারপরে আপনি খেজুরটা আপনার হাতে রাখেন। যেহেতু আমি সিজনের শুরুতে চলে যাই, এবং আমি কিন্তু ওই 2টা মাস কিন্তু আমি আমার ক্লায়েন্টদের সাথে কানেক্টেড থাকি, যে আমি এখান থেকে এটা সংগ্রহ করছি, এটা করছি। তো মানুষের মধ্যে এই ট্রাস্টটা রয়েছে যে সরাসরি বাগান থেকে যে খেজুরটা সংগ্রহ করেছেন উনি, সেটাই আমাদেরকে দিচ্ছে। এক একটা বাগানের কিন্তু আবার বৈশিষ্ট্য আলাদা আলাদা। ধরেন আমাদের রাজশাহীতেও যেরকম বিভিন্ন এরিয়া ভিত্তিক আমটা সেখানে যেরকম ভালো হয়, সৌদি আরবেও ঠিক তাই। আমাদেরকে সিজনের শুরুতে গিয়ে প্রথমেই 2 লক্ষ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন কোল্ড স্টোরেজ ভাড়া করতে হয়, কারণ আমি বাগান থেকে যে খেজুরটা সংগ্রহ করছি সেটা যেন একদিনের জন্য বাইরে না থাকে। আমরা আমাদের কোল্ড স্টোরেজ যেটা বাংলাদেশে রয়েছে সেটাতেও -20 ডিগ্রি তাপমাত্রা, সেখানে আমরা রাখি। ধরেন আজকে 500 কেজি খেজুর অর্ডার হয়েছে, কিন্তু আমি নিয়ে এসেছি 600 কেজি খেজুর। 100 কেজি খেজুর যে বেড়ে গেল, সেটাও আমার অফিসে একদম মাইনাসে রেখে আমরা সংরক্ষণ করি। আমাদের একটা পুরো টিমেই রয়েছে যে ডেলিভারি হওয়ার সাথে সাথে তারা বলে দেয় যে স্যার আপনি খেজুরটা সংরক্ষণ করেছেন, এটাকে সাথে সাথে আপনি ফ্রিজে সংরক্ষণ করুন। আমার পার্টনার প্রথমে নিজে ডেলিভারি দিত, সেটা ছিল 1 কেজি 2 কেজি। এখন কিন্তু এরকমও হয় যে এক একজন 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত আমাদের কাছ থেকে এই খেজুর অর্ডার করতেছেন। আমরা স্বপ্নটা দেখেছিলাম বড় করেই, কিন্তু এতটা বড় এত দ্রুত হতে পারবো আলহামদুলিল্লাহ এটা হয়তো শুরুর সময় ভাবিনি। স্বাভাবিকভাবেই মদিনা ইউনিভার্সিটিতে পড়ার পরে আমার হওয়ার কথা ছিল টিচার। তো দেখা গেল যে করোনার সময়টাতে যেহেতু আমরা শুরু করেছিলাম, এতটাই বেড়ে যায় যে পরবর্তীতে আসলে এটাকে আমার প্রফেশন হিসাবে নিতে বাধ্য হই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 20 কেজি খেজুর নিয়ে যাত্রা শুরু করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আমরা প্রায় বছরে 2 লক্ষ কেজি খেজুর মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এখানে যা খেজুর দেখতেছেন সবই ভালো। এখানেও আমরা একটা তীক্ষ্ণ চোখ লাগাই, যেগুলো কোয়ালিটিতে টিকে না, এই খেজুরগুলো আলাদা হয়। খেজুরটা হচ্ছে আপনার এনার্জি বুস্টার। আপনি খেলেন সাথে সাথে ইনস্ট্যান্ট যে একটা এনার্জি, এটা কিন্তু আপনি মানে খেজুর খাওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আপনি দেখবেন গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে বেশি ডাক্তার সাজেস্ট করে যে ওনাদেরকে আপনারা খেজুর খাওয়ান। সবচেয়ে বড় কথা, এই খেজুর আপনি যদি রেগুলার খান, আপনার ইমিউনিটি সিস্টেমটা মজবুত হবে। আপনি যদি খেজুরের রাজা বলেন, এটা হচ্ছে মেটজুল খেজুর, এটাকে আপনি কিং অফ দ্য ডেটস বলেন। আর যদি খেজুরের রানী বলেন, তাহলে যে সুক্কারিটাকে বলতে হবে আপনার খেজুরের রানী। এইটাতে যখন আপনি কামড় দিবেন, পাটালি গুড় কামড় দিলে যেরকম একটা স্বাদ লাগে না, এরকম পাবেন। আর এইটাতে আপনি যখন দিবেন, ছোটবেলার একদম ওই যে গাছ পাকা যে খেজুরটা, ওটা মজে গেলে যে স্বাদটা পাইতেন, একটা কাঁচা কাঁচা স্বাদ, ঠিক এই স্বাদটা পাবেন। আর এইটা হচ্ছে আজওয়া খেজুর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রেসক্রাইব করেছেন খাওয়ার জন্য, এটা হার্টের রোগীদের জন্য মাস্ট। এইটা হচ্ছে মাবরুম খেজুর। বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের খেজুর হচ্ছে এইটা। আপনাদেরকে বলছিলাম যে 3 জন দিয়ে আসলে আমরা হারামাইনের যাত্রা শুরু করি। আমাদের কাস্টমার সার্ভিসের জন্য মাত্র 1 জন ছিল। তো এখন আমাদের 35 জন শুধু কাস্টমার সার্ভিস নিয়ে আসলে কাজ করেন, যারা মেসেজ, চ্যাটিং, ফিডব্যাক সবকিছু সামলান। এর বাইরে ডেলিভারি চ্যানেলে রয়েছেন, আমাদের ক্রিয়েটিভ টিম রয়েছে, টিম লিডার রয়েছে, সব মিলিয়ে আমাদের 70 জনের টিম।